হ্যালো ফ্রেন্ডস, আজকে যে ভিডিওটা হচ্ছে এটা কোনো ব্লগিং ভিডিও নয়। এটা হচ্ছে এসআইআর ইনোভেশন ফর্ম ফিল আপ বা হচ্ছে জনগণনার যে ফর্ম ফিল আপ সেটার। তো আজকে সেটাই আপনাদেরকে দেখাবো। আর এটা দেখতে পাচ্ছেন ফর্মটা, এটা হচ্ছে উপরের দিকে হচ্ছে আপনার ভোটারের ডিটেলসটা দেওয়া থাকবে, নাম থাকবে, ভোটার নাম্বার থাকবে বা এপিক নাম্বার থাকবে, তারপরে কিউআর কোড একটা থাকবে, আপনার ছবি থাকবে, আর রিসেন্ট ছবি একটা লাগাতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন ফার্স্টের কলামটা হচ্ছে আপনার ডেট অফ বার্থ দিতে হবে, তারপরে আধার নাম্বার যদি থাকে, তারপরে হচ্ছে আপনার ফোন নাম্বার দিতে হবে, তারপরে দিতে হবে আপনার বাবা বা মায়ের আপনার বাবার নাম দিতে হবে, তারপর বাবার এপিক নাম্বার দিতে হবে, তারপরে মায়ের নাম লিখতে হবে এখানে, তারপরে আপনার মায়ের এপিক নাম্বার দিতে হবে এখানে। তারপরে যদি আপনার বিয়ে হয়ে থাকে তো আপনার হাজব্যান্ড বা স্বামীর নাম দেবেন এখানে। আর যদি আপনার তারপরে আপনার হাজব্যান্ড বা ওয়াইফের এপিক নাম্বার দিতে হবে। তারপরে বাঁদিকে দেখতে পাচ্ছেন, বাঁদিকে যে কলমগুলো আছে এগুলো হচ্ছে যাদের 2002 সালের নাম আছে তাদের জন্য এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি আপনার থাকে তাহলে এইবারে এই ফর্মটা ফিল আপ করবেন, আর যাদের নেই তাদের হচ্ছে ডান দিকে এই ফর্মটা ফিল আপ করবে। যাদের ওই 2002 সালের ফর্মের নাম নেই কিন্তু তার বাবা মায়ের বা দাদুর আছে, তো এইখানে তাদের নামগুলো ডিটেলসটা ভরতে হবে। এখানে যদি আমার না থাকে 2002 সালে, তাহলে এখানে আমাকে আমার বাবার নাম লিখতে হবে। তারপরে এখানে হচ্ছে আমার বাবার এপিক নাম্বার দিতে হবে, তারপরে সম্পর্ক নাম অর্থাৎ তো আপনার দাদুর বা নাম দেবেন, তারপরে সম্পর্ক লিখবেন, তারপর হচ্ছে জেলা, তারপর রাজ্যের নাম, তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নাম, তারপরে হচ্ছে বিধানসভা ক্ষেত্রের নম্বর এখানে লিখতে হবে, আর হচ্ছে অংশ নাম্বার, আর হচ্ছে ক্রমিক সংখ্যা। তো এই চারটি জিনিস, লাস্টের চারটি জিনিস কোথায় থেকে পাবেন? এটা হচ্ছে লাস্টের চারটি জিনিস হচ্ছে আপনাকে পাবেন যে 2002 সালের লিস্টটা আপনাকে বের করে নিতে হবে। তো এই দেখছি আমি বের করে নিয়েছি 2002 সালের লিস্ট। তো আমরা যেহেতু মালদা ডিস্ট্রিক্টে, তো মালদা ডিস্ট্রিক্টে দেখতে পাচ্ছেন পেয়ে গেছি। তো এখানে আমাকে বিধানসভা ক্ষেত্রের নম্বরটা লিখতে হবে। এখানে 45 হচ্ছে আমার নম্বর, বিধানসভা ক্ষেত্রের নম্বর 45, আর অংশ নাম্বার হচ্ছে আমি পাবো এই যে উপরের দিকে লেখা থাকবে অংশ নাম্বার 110। তো 110 আমি এখানে লিখব অংশ নাম্বারের নিচে। এবং ক্রমিক সংখ্যা পাবো কোথায়? ক্রমিক সংখ্যাটা দেখতে পাবেন লিস্টের যেটা একদম বাঁ দিকে থাকবে, যে নাম্বারটা বাবার নাম বা দাদুর নাম্বার পাশে দেখবে বাঁ দিকে একটা নাম্বার থাকবে, সেই নাম্বারটা হচ্ছে ক্রমিক সংখ্যা। তো এটা হচ্ছে ক্রমিক সংখ্যা যেটা আমরা পেয়েছি এখানে 457। তো এখানে 457 বসিয়ে দেওয়া, এটা হচ্ছে ক্রমিক সংখ্যা। আর নিচের দিকে যেটা হচ্ছে এখানে সাইন করে বা ছাপ্পা আপনার বুড়ো আঙুলের বা হাতে বুড়ো আঙুলের ছাপ দিয়ে এখানে ডেট দিয়ে জমা দিয়ে দেবেন আপনার বিএলওকে। আর যদি আপনার বোনের বা ভাইয়ের কারো হতে ফিল আপ করবেন, তো এখানে আপনি সাইন করে দেবেন এবং তার সঙ্গে আপনার কী রিলেশনশিপ আছে সেটা লিখে দেবেন। তারপরে সাইন ডেট দিয়ে তারপরে জমা দিয়ে দেবেন বিএলওকে। যদি আপনার ভাইয়ের ফর্ম ফিল আপ করেন তাহলে আপনি সাইন করে দেবেন এবং ব্রাদার বলে লিখে দেবেন এবং ডেট দিয়ে জমা দিয়ে দেবেন আপনার বিএলওকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং। ধন্যবাদ।